ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়ান ভবঘুরে। তো আজকে আমি চলে এসেছি বসিরহাটে। এখান থেকে যাব বাংলাদেশ বর্ডার, যেটা আমাদের এখানে বসিরহাট বর্ডার বা আপনার গোজারাঙ্গা বর্ডার নামে বিখ্যাত। তো সেই বর্ডারে যাওয়ার বর্ডারটা এখন কেমন রয়েছে, কী রয়েছে, সেটা আপনাদের পুরোপুরি এই ভিডিওর মধ্যে বিস্তারিত জানাবো। চলুন তাহলে আমার সাথে এখন ওখানটা। প্রথমে আমাদের শিয়ালদা হাসনাবাদ ট্রেনে চেপে চলে আসতে হবে বসিরহাট স্টেশনে। দেখুন আমি এখন চলে এসেছি বসিরহাট স্টেশনে। বসিরহাট স্টেশনটা তেমন বিশেষ অনুষ্ঠান ছাড়া ভিড় থাকে না, মোটামুটি ফাঁকাই থাকে। এমনিতেই স্টেশনটা ফাঁকা থাকে, আর এখন তো ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের সময় এখন দেখুন স্টেশনটা আরো বেশি ফাঁকা, মানে তেমন লোক নেই বললেই চলে। তো আমরা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে সিঁড়ি দিয়ে চলে আসবো 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে আসার পর স্টেশনের বাইরেই ডান দিকে দেখতে পাবেন অটো আর টোটো স্ট্যান্ড। এখান থেকে ডাইরেক্ট বর্ডার অবধি লাগবে 50 টাকা এক একজনে। আর আমি কিভাবে যাই দেখতে থাকুন আমার সাথে। এভাবে গেলে আপনাদের অনেক সস্তা পড়বে। দেখতেই পাচ্ছেন আপনারা এখানে অনেক টোটো আর অটো দাঁড়িয়ে আছে। ডান দিকে টোটো আর বাঁদিকে রয়েছে অটো। এই বসিরহাটে এখান থেকে অটো পাওয়া যায় বা টোটো পাওয়া যায়। অটোতে বা টোটোতে কত করে দাদা? 50 টাকা করে। টোটোতে 50 টাকা করে ডাইরেক্ট ওখানে। টোটোতে 50 টাকা করে ডাইরেক্ট চলে যেতে পারবেন একদম বর্ডারের ওখানে। এখান থেকে আপনারা ভেঙে ভেঙেও যেতে পারেন। এখান থেকে টোটোতে করে বোটঘাট, আর বোটঘাট থেকে আবার অটোতে করে চলে যেতে পারেন গোজারাঙ্গা বর্ডারে। কোনো বিশেষ অনুষ্ঠান ছাড়া রাস্তাঘাটে তেমন যানজট থাকে না, তাই এখানে দেরি হওয়ার কোনো প্রশ্নই আসে না। মোটামুটি এখানে 40 মিনিটের মতো লাগবে আপনার বর্ডার অবধি যেতে। এখানে বোটঘাট যাওয়ার ঠিক আগেই ডান দিকে দেখুন, এটা হচ্ছে বসিরহাট জেল। এই দেখুন এখন এখানটায় রয়েছে বোটঘাট। বোটঘাটে এই ফল টল আপনারা নিয়ে নিতে পারবেন এখান থেকে। আর এই বোটঘাটে ওই পাশটায় রয়েছে জেল। আর যদি আপনারা চলে যেতে চান গোজারাঙ্গা বর্ডার, তো ওই সামনে দেখুন ওই দিকে দেখা যাচ্ছে অটো। ওই অটো স্ট্যান্ড থেকে আপনারা অটো পেয়ে যাবেন। এখান থেকে কত ভাড়া নেয় সেটাও দেখবো। এই দেখুন এখানে অনেক দোকানপাট রয়েছে, খাবারেরও দোকান রয়েছে। এই গাছটা ফুলটা বেশ সুন্দর লাগছে। এটা হচ্ছে পুলিশ অফিস, সুপারিনটেন্ডেন্ট অফিস যেটা। এই দেখুন এখান থেকে পেয়ে যাবেন অটো। এই যে অটো, এখান থেকে অটো ভাড়া ইন্ডিয়ানদের জন্য 20 টাকা আর ফরেনারদের জন্য 30 টাকা। আমি এখন রয়েছি একদম ইছামতি নদীর উপরে। এই ব্রিজটা দেখছেন, ইছামতি নদীর উপরে এই ব্রিজটা। এই ব্রিজটার লেন্থ মোটামুটি 300 মিটারের মতো। ব্রিজটার ডান দিক আর বাদিক রাস্তা রয়েছে। আমরা যাব ডান দিক থেকে। ডান দিক থেকে চলে যাব বর্ডারের দিকে। দেখুন এখন মোটামুটি গরম, মানে যা গরম এখানে খুব গরমই আছে, বাট মাঝে মাঝে গাছ রয়েছে, তার জন্য একটু হাওয়াতে ঠান্ডা লাগছে। বাট না হলে খুবই গরম এখানে, মানে যেমন যুদ্ধের জন্য দেশ গরম রয়েছে, আর এখানে রোদের জন্য ওই জায়গাটা গরম রয়েছে। এই বসিরহাট এলাকায় একটু ভিড়ের পরিমাণ বেশি, তার জন্য রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই রয়েছে। দেখুন দুদিকেই ফাঁকা রাস্তা। আর এই যে লরিগুলো দেখতে পাচ্ছেন, এই লরিগুলো ইউজ হয় এক্সপোর্ট ইম্পোর্টের জন্য। এখন সব রকম ব্যবস্থাই বন্ধ রয়েছে, তার জন্য লরিগুলো দাঁড়িয়ে রয়েছে। না হলে আমার এই বাদিকের রাস্তাটায় পুরো রাস্তা জুড়ে লরি দাঁড়িয়ে থাকে, মানে অনেকটাই ভিড় হয়। ডান দিকের রাস্তায় যায় অটো আর টোটো। আর এখন দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা থমথম হয়ে রয়েছে, কোনো কাজই হচ্ছে না। দেখুন বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি একদম বর্ডারে, গোজারাঙ্গা বর্ডারে। সামনে এটা হচ্ছে বর্ডারের মেইন জায়গা। দেখুন এখানে কাঁটাতার আর বাঁশ দেওয়া রয়েছে। এখান দিয়ে কেউ যেতে পারবে না, শুধু মানুষের যাওয়ার জন্য বাদিকে চেকপোস্ট রয়েছে, সেটা আপনাদের দেখাবো। আর এই জায়গাটা দেখুন পুরো ফাঁকা, আর আমি দূর থেকে দেখাচ্ছি। দেখুন এখানে চেক করে তারপরে ঢুকতে দিচ্ছে বাংলাদেশে, মানে খুব চেকিং হচ্ছে। আর পুরো দেখুন এখানে আগে ভিড় থাকে, এখন পুরো ফাঁকা রয়েছে, তেমন লোকজন নেই বললেই চলে। মানে এখানে সবকিছুই বন্ধ হয়ে রয়েছে বলা যায়। হ্যাঁ, রাস্তাঘাট পুরো ফাঁকা। আর রাস্তার এই পাশটায় দেখুন পুরোটাই ফাঁকা। আর মেইন চেক করে যেখানে ঢোকাবে সেটা এই দিকটায় দেখতে পাচ্ছেন আপনারা। এখন সামনের দিকটায় ওখানে হচ্ছে মেইন চেকিং হচ্ছে। দেখুন ওই জায়গাটায় চেক হচ্ছে, মানে ভিডিও তোলা যায় না এখানে। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো তুলছি। আর দেখুন এখন এই বাইক আর এই গাড়িটা যাচ্ছে, তাদেরও চেক করবে, তারপরে পাঠাবে ওখানে। মানে খুব রিস্কে ভিডিওগুলো তোলা হয়েছে। যদি আমার ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন এখানে একজন মহিলা, ভদ্র মহিলাকেও চেক করছে। সব মিলিয়ে বলা যায় এখানে খুব টাইট সিকিউরিটি রয়েছে এখন। তাহলে বন্ধুরা আপনারা তো দেখলেন আমার সাথে, আমি আপনাদের দেখালাম যে এই গোজারাঙ্গা বর্ডারটা কেমন, এখন কেমন পুরো ফাঁকা। সেই পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যতটা দেখানো যায় মানে ততটাই আপনাদের দেখেছি, এর থেকে বেশি আর দেখাতে পারবে না কেউ। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততদিন অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।